আমি একটা জার্নালে দেখছিলাম এক ভদ্রলোক কিছু শেয়ার কিনেছেন, 1000-1500 মতো শেয়ার কিনেছেন কোনো একটা বিশেষ কোম্পানি। কিনে রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তার অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি কোমাতে চলে যান। 29 বছর লাগে তার কোমা থেকে রিটার্ন আসতে। কোমা থেকে রিটার্ন আসার পরে তিনি যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন তার হঠাৎ মনে পড়ে যে 29 বছর আগে সেই দিন তিনি বেশ কিছু শেয়ার কিনেছিলেন। বাড়ির তো কেউ কিছু সেটা জানতো না। তা সবাইকে বলার পরে সবাই যখন খোঁজ কোথায় আছে, শেয়ারের কাগজ কোথায় আছে, যখন সেগুলো খুঁজে পাওয়া গেল এবং তার ভ্যালুয়েশনের জন্য তিনি সেটাকে ব্রোকার হাউসে নিয়ে গেলেন, কয়েকশো কোটি টাকা তার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। সেই 29 বছর ধরে জিনিসটা কম্পাউন্ডিং হয়েছে। কম্পাউন্ডিং হওয়ার পরে কিন্তু এই ভ্যালুটা তিনি এখন এনজয় করতে পারবেন, তার নেক্সট জেনারেশন এনজয় করতে পারবে। কিন্তু আমরা কি করি, শেয়ার কিনি, কখন বেচবো, কখন প্রফিটটাকে বুক করবো। এই প্রফিট বুক করার চক্করে কিন্তু আমরা বড় বড় প্রফিট, আমাদের ওয়েলথ ক্রিয়েশন, আমাদের যেটা মেন গোল, সেটা কিন্তু হারিয়ে ফেলি। তাই একটু ধৈর্য ধরতে হবে, বেশ কয়েক বছর স্টকটাকে হোল্ড করো, তাকে বাড়তে দাও, তার মধ্যে পোটেন্সিয়ালিটিটা পুরোপুরি তাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করো। তারপরে তো তার থেকে তুমি সেই জিনিসটা পাবে যেটার জন্য তুমি স্টকটা কিনেছো।